হ্যাঁ, নমস্কার দাদা, আমি বাংলাহান থেকে রিয়া বলছিলাম। নমস্কার দাদা, আপনার প্রাক্তন প্রতিদ্বন্দ্বী লোকসভা নির্বাচনে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কিছুক্ষণ আগে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে বেশ কিছু মন্তব্য করেছেন। মানে সরাসরি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে তিনি বলছেন যে মস্তানি বের করে দেবো, ছোঁড়া বলছেন, আবার কখনো বলছেন যে এই যে গুলির যে নিদান দিয়েছিলেন সুকান্ত মজুমদার, সেটা বলেছেন যে পাল্টা গুলি যাতে সুকান্ত মজুমদারের বুকে লেগে যায়। কি বলবেন? মানে বিজেপি তো প্রার্থী দিতেই ভয় পাবে শ্রীরামপুর এবার থেকে। আরে সুকান্ত মজুমদারকে উনি কি বলছেন? ওখানে কি কম বিজেপি? ওখানে তো প্রচুর বিজেপি নেতা আছে। আগে আমাকে বুঝুক, আমার তো বাড়ি ওখানে, আমি তো ওখানে প্রতিদ্বন্দ্বী। আগে কবির বোসকে এত বছর বুঝতে পারিনি, আমি তো 2019 সাল থেকে শ্রীরামপুরে আছি। 2020 সালে যে একটা ঘটনা আমাকে ঘিরে, আমার উপরে হামলা, সুপ্রিম কোর্টে সিবিআই হয়েছে, কল্যাণ ব্যানার্জির মুখে এত বড় বড় কথা মানায় না। বিজেপি ওকে ঘরে ঢুকিয়ে দেবে 2026 নির্বাচন, তৃণমূল কংগ্রেসকে ঘরে ঢুকিয়ে দেবে বিজেপি। আমার কথাটা মিলিয়ে আজ অব্দি কোনো বিজেপি নেতাকে তো ওখানে বুঝতে পারেনি। আর কল্যাণ ব্যানার্জি বড় বড় কথাগুলো বলে, এই কোনো মিনিং ও না, এই কথাগুলো বলে নিজের টিআরপি। কিন্তু অ্যাকচুয়ালি আপনি সামনে জানো একটা ভীতু লোক, তাই জন্য এগুলো কিন্তু আবার কথা, আমি এগুলোতে কোনো গ্রাহ্য। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে ভীতু বলছেন, আপনাদেরকে সরাসরি বলছেন যে বিজেপির নেতারা পার্টি অফিসে বসে মিডিয়ার সামনেই শুধু বলতে পারে। আমি আপনাকে আবার বলি, আপনি তো জানেন আমি 2019 সাল থেকে বিধানসভা লড়েছি, লোকসভা। আমি তো ওখানে আছি। আগে আমাকে বুঝুক, আজকে সিবিআই কে বুঝুক না, যে সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে সেটা বুঝুক। আমি তো ওপেনলি বলছি, সুকান্ত দা তো অনেক বড় ব্যাপার, আমাদের রাজ্য সভাপতি ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী, উনি অনেক বড় নেতা। আগে ওখানে যারা নেতারা আছে ওদের বুঝুক। কলমে কি কথা বল, নিজের বিধায়করা তাকে মানে না, নিজের মানে ওখানে কাঞ্চন যে আছে, কাঞ্চন মল্লিক, অন্যরা যারা আছে তাদের মানে। এখন তো ওখানে চেষ্টা করছে যে নিজের লোকেদেরই কেটে ও টিকিট অন্য কাউকে পাওয়াবে, এইসব করছে কল্যাণ। কেন আবার বলি, এই কথাগুলো হাওয়ায় কথা। আমাদের কি ভীতু বল, আমরা দেশ চালাচ্ছি, একটা আঞ্চলিক দল না, মোদিজির নেতৃত্বে আমরা দেশ চালাচ্ছি। আর যদি হিম্মত হয়, আবার আপনার মাধ্যমে বলছি, আপনি আমাকে কোট করে লিখে দেবেন, ওপেন ডিবেট শ্রীরামপুর সানপিরি মাঠে আমি আর উজি আছেন, ওপেন ডিবেট বলুন, যদি ভীতু না হয় আসুক। কবিরদা শ্রীরামপুরে ডেকেছেন সুকান্ত মজুমদারকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং বলেছেন যে কিভাবে ফিরে যাস, ঘরে ফিরে যাস দেখবো। কালকে সুকান্ত মজুমদার হয়তো শ্রীরামপুর যেতেও পারবেন, আপনি কি উপস্থিত থাকবেন? আমি অবশ্যই উপস্থিত থাকবো। গুন্ডামি, কল্যাণ ব্যানার্জির গুন্ডামি ছাড়া এগুলো খালি মুখে বলে। আমি অবশ্যই উপস্থিত থাকবো সুকান্ত দার সাথে, দেখি কি করে। আর যদি আইন হাতে নেয়, আবার বলছি, যদি আইন হাতে নেয়, কোর্টে বুঝে নেবো। আমরা শান্তিপূর্ণ দল, আমরা শান্তির সাথে কাজ, আমরা মারপিট হিংসাতে বিশ্বাস করি না। এটা আমাদের যে বলে যায় গুলি করে দেবে, এই আছে কোর্ট আছে। কবিরদা, আপনি একজন আইনজীবীও বটে, তো সেক্ষেত্রে এই যে ভাষা প্রয়োগ করা হয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বিরুদ্ধে, কোনো লিগ্যালি অ্যাকশন নিতে চাইবেন দলের সাথে কথা বলে? না, 100% এটা দল বিচার করবে। এই যেটা, এটা তো ভাষা না, এটা ডাইরেক্ট, এটা প্রাণে মেরে দেওয়ার থ্রেট। যখন বলছি গুলিগুলো ওকে মেরে দেবো, এটা তো প্রাণে মেরে দেওয়ার থ্রেট। তো আমি সুকান্ত দাসের সাথে কথা হয়েছে, যখন স্টেটমেন্টটা এসছে আমার কথা হয়েছে, আমার আবার কথা হবে সুকান্ত দাস। আমি যা স্টেপস নেওয়ার দল থেকে নিশ্চয়ই বিচার। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলাহান্টের ইউটিউব চ্যানেল। বাংলাহান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলাহান্ট।